ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশেষে গ্রীষ্মকালীন অবকাশের পরে মহামান্য কলকাতা হাইকোর্ট আবার খুলল এবং সেই কলকাতা হাইকোর্ট খোলার পাশাপাশি বেশ একাধিক মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে একাডেমিক মামলা, যেখানে পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের মধ্যে যে একটি সামঞ্জস্য বিধানের জন্য এই মামলাটি করা হয়। সেক্ষেত্রে মামলাটি যথাসময় ওঠে। সেক্ষেত্রে মামলার যিনি পিটিশনারদের অ্যাডভোকেট ছিলেন সেক্ষেত্রে বিক্রম ব্যানার্জি বাবু, তিনি প্রথমেই বলেন যে এই মামলায় এখন যতজন পিটিশনার মামলা করেছে সেখানে অধিকাংশ পিটিশনারই এই মুহূর্তে তারা রাজি নয় মামলাটা করতে। তো কিছুজন পিটিশনার আছে তারা এর সাথে থাকতে চাইছে এবং কিছুজন তারা এই মামলা থেকে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে বিচারপতি বলেন যে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে, যাতে করে যারা থাকতে চান তাদের কারা কারা থাকতে চান সে বিষয়টা উল্লেখ করতে বলেন। এবং এই একাডেমিক মামলাটি যেহেতু এর আগে মানে আপগ্রেড মোশনে ছিল, তো সেক্ষেত্রে আপগ্রেড মোশন থেকে এটা হিয়ারিং স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামীকাল এই মামলা কিন্তু উঠতে চলেছে, অর্থাৎ মহামান্য হাইকোর্টে আগামীকাল এই মামলা উঠবে। আজকে সেই অর্থে তেমন কোনো শুনানি হয়নি, জাস্ট কিছু কথোপকথন হয়, প্রায় 1.5 মিনিট মতন শুনানি হয়, তাতে করে এই মামলা হিয়ারিং স্টেজে ফেলে দেওয়া হচ্ছে এবং আগামীকাল কিন্তু এই মামলা শুনানি হবে। এর পাশাপাশি একটি মামলা, সেটা হচ্ছে WBNIS পিডিপেটের একটি মামলা ওঠে এবং দীর্ঘক্ষণ শুনানি চলে এবং আলটিমেটলি এই মামলাটি খারিজ করে দেন বিচারপতি শ্রী আশার মান্তা মহাশয়। তিনি বলেন যে এই যে WBNIS অর্থাৎ NIS থেকে যারা ব্যক্তিগত বা পার্সোনাল বা প্রাইভেট স্কুলগুলোতে যারা চাকরি করছেন, তো সেক্ষেত্রে তারা যেহেতু গভর্নমেন্টের আন্ডারে কোনো কোর্স করেননি বা গভর্নমেন্টের আন্ডারে ইন সার্ভিস নয়, সেক্ষেত্রে তাদের পিডিপেট যে ডিগ্রি সেটা কিন্তু ইনভ্যালিড তার মতে। তো সেক্ষেত্রে এই মামলাটি তিনি খারিজ করে দেন। সেই সাথে মামলাকারীদের অ্যাডভোকেট তিনি বারবার একই কথা বলেন যে পিডিপেট এটা WBNIS থেকে পিডিপেটের যে কোর্স অর্থাৎ ইন সার্ভিস টিচার থাকাকালীন সেটা প্রাইভেট স্কুলগুলোতে, সেক্ষেত্রে NCT এটা একটা কোর্স বের করেছিল যেক্ষেত্রে এরকমভাবে করা যেতে পারে। তো সেক্ষেত্রে যখন তারা ফর্মটা ফিল আপ করে 2022 সালে 11,765 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তারা এখানে DLED হিসাবেই তারা ফর্মটা ফিল আপ করে, তো সেটা ইলিগাল, এটাও কিন্তু কোর্ট আজকে বলেছে। তো যাক, এই ছিল আজকের বেশ দুটি আপডেট।